গুরুর কৃপা অমূল্য বস্তু, কোটি পুণ্যে যে হয় গুরু দর্শন। সদ্গুরু নাম ভবের পার করে, চলো সব মিলে করি গুরু গুণগান। শ্রী গুরু ভাগবত দ্বিতীয় খণ্ড। মূল রচনা ডক্টর চন্দ্রভানু সৎপথী। পর্ব ১১৩। দিব্যপথের দ্বারপাল। গুরুর নির্দেশ অনুসরণ করে আধ্যাত্মিক অনুশীলনকারী ধ্যানী, যিনি ধ্যান করেন পৃথিবীতে ধর্ম রক্ষা করতে এবং সামাজিক পরিবর্তন আনতে, আধ্যাত্মিক কার্যকলাপ করেন। ঈশ্বরের দাস হিসাবে তিনি অনেক দৃশ্য এবং অদৃশ্য কাজ সম্পাদন করেন। এটি করার সময় তিনি মা প্রকৃতির কাছ থেকে এমন ক্ষমতা পান যাতে তিনি এই ধরনের দায়িত্ব পালন করতে পারেন। যে রাজপথে প্রবেশ করে সে আর গলিতে ফেরে না। একবার রাজদ্বার দিয়ে প্রবেশ করলে আর উল্টো পথ খোলে না। এই পথটিকে দিব্যপথ, ঐশ্বরিক পথ বা শুক্ল পথ, সাদা পথের মতো অনেক নামে ডাকা হয়। এই পথই সাধক, সিদ্ধ ও সদ্গুরুরা অনুসরণ করেন। এই পথটি সম্পূর্ণ ভক্তিমূলক। লয়যোগ পরম চেতনার সাথে ভক্তের চেতনার একত্রীকরণ, যা হলো এর প্রধান অনুশীলন। এটি গুরুর পায়ে মনের সম্পূর্ণ একাগ্রতা এবং পার্থিব বিষয় থেকে বিচ্ছিন্নতা নিয়ে গঠিত। সৃষ্টির আগে শুধু আদিম শূন্যতা ছিল। না ছিল বিশ্ব, না কাল, না স্থান। যখন ঈশ্বর পরম ব্রহ্মা একটি অসীম ছোট দাগের আকারে ছিলেন, সময় এবং স্থানের অস্তিত্ব ছিল না। তখন তিনি না শিবরূপে ছিলেন, নাই বা শক্তিরূপেও ছিলেন। গুরুতে শ্রী নারায়ণ ভগবানের অন্য নাম। তার নিজের আদিম কালো দাগের ভিতরে কম্পন সৃষ্টি করেছিলেন। একে ভিন্নভাবে ব্যাখ্যা করা যায় এই বলে যে ব্রহ্মার সৃজনশীল চিন্তার প্রথম প্ররোচনা তরঙ্গ পরাশক্তি হিসাবে উদ্ভাসিত হয়েছিল। যখন পরাশক্তি অপরাশক্তিতে রূপান্তরিত হয়, ওঙ্কার সৃষ্টির আদিধ্বনি সেই মুহূর্তে উদ্ভাসিত হয়। যখন পরা অপরা হয়ে উঠেছিল, ঠিক সেই মুহূর্তে মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল। আদিম দাগ প্রসারিত হয়, হিরণ্য অঙ্গ মহাজাগতিক ডিম হয়ে ওঠে। মহাবিশ্ব মহাজাগতিক ডিম হিরণ্যগর্ভ থেকে বেরিয়ে এসেছে এবং অনেক ধরনের মহাকাশীয় বস্তু মহাবিশ্বের গর্ভে জন্মগ্রহণ করেছিল। অসংখ্য প্রকারের পিণ্ড চলমান এবং অচলমান জগতের থেকে উদ্ভূত হয়েছে। অবশেষে প্রক্রিয়ায়
জীবের জন্ম হয়েছিল। সেই গুরুর চরণে আমাদের সবাইকার সাষ্টাঙ্গ প্রণাম।